মুম্বাই মরিস না? মানে চিনতে পারেন নাই? আপনার হাতের জাদুতে 3 দিন ধরে সেই জ্বলা জ্বলছে আমার। এ ভাই, আপনি কি গান্ড নাকি? কি আবল তাবল বলতেছেন? বেআইন, আমি আপনার একমাত্র দুলাভাই মিলন ভাইয়ের পাড়াতো ভাই। আমার নাম হইতেছে নাডা রুবেল। আপনাকে বাড়িতে প্রথম যেদিন গেছিলাম শরবতে ঝাল দিছিলেন সেই লেভেলের। সেই ঝাল খাইয়া 3 দিন ধরে আমার ভিতরে জ্বলছে, ভীষণ জ্বলছে। ও আচ্ছা, আমাদের বাড়িতে গিয়ে পাশের বাড়ির পেয়ারা চুরি করছিলেন, আর আমার জুতাটাও মনে হয় আপনিই চুরি করছিলেন। আরে ওইটা একটা সিচুয়েশন, ওইগুলো এখন বললেন না। আপনি আইছেন আমাগো গ্রামে, আপনার যে কোনো দরকারে আমারে কইবেন। বেআইন, চলেন আপনার আগাই দিয়ে আসেন। কোনো দরকার নাই, আমি রাস্তা চিনি। আরে সব সময় কেন চিনেন বলেন তো? একটু ভুলা গেলেও তো পারতেন। স্যারগিরি সবার সাথে চলে না। আপন ভাবলেন না বেআইন? আরে মিলন ভাই না, কেমন আছেন? আমি ভালো আছি না মন্দ আছি সেটা জানার তোর কি দরকার? এক এলাকার মানুষ খোঁজ খবর নিতে পারি না? হ্যাঁ পারিস, ঠিকই কইছিস। এই ধর এখন আমার 5,000 টাকার দরকার, তুই আমার 5,000 টাকা দিবি? আমার কিডনিটার একটু সমস্যা, তোর কিডনিটা দিবি? মিলন ভাই, আপনি এমন কেন? তাহলে ভালো আছি কিনা সেটা তোর জিগায় লাভ কি? মেজাজটা একটু ঠান্ডা করেন। আপনার বাড়িতে মেহমান গেছে, মেহমানে জানলে লজ্জা পাইবো না? মেহমান? কিসের মেহমান? কে মেহমান রে? কেন, আপনার শালি ওই যে মুম্বাই মরিচ, শরবতের মধ্যে মুম্বাই মরিচ গোলাই দিছিল, সেই শরবত খাইয়া আপনি যে কতবার টয়লেটে গেছিলেন মনে নাই? ও নাচিনার কি হয়েছে? তা আমার শালি যে বোম্বাই মরিচ সেটা তুই জানলি কেমনে? আর আমার বাড়ির যে বোম্বাই মরিচ আছে সেটা জানার তোর কি দরকার? ওরে লুচ্চা বেটা, আমার মনে হয় তুই আমার শালির সাথে যোগাযোগ করস তলে তলে না? আটকুড়া মানুষগুলা পাগলি হয়। আমি আপনার শালির লগে যোগাযোগ করবো কেন? এই পথ দিয়ে গেল, দেখা হইলো, দেখা হইতে পারে না? ওই লুচ্চা, তোর লগে কেন দেখা হইব? ইরে তুই আমার আটকুড়া কইলি কেন? তা এখন কি মারামারি করবা? হ্যাঁ মারমু, তোরে একবারে মুন্ডা ভইরা ইচ্ছা মতো মারু, মাইরা তোর মাথাটা ফাটাই ফেলবো। ওই আমার লাঠি কই? ভাই ভাই ভাই, লাঠি কই? যা আয় আয় আয়, আরে মার! এক নবাবের যে ঘরে আনছি পায়ের উপরে পা তুইলা বৈশা রয়েছে। আমি তো চাকরানি, এবারে সব কাম কাজ আমি করবো। আমি বাঁচি না, আমার কোমরের ব্যথায়। আসসালামাইকুম নাইমুস, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমার আবার থাকা কয় গো পরি, তোমার বাপের বাড়ির লোকজন আইছে। মাইমা, দুলা ভাই কেমন আছে? সেই অত কিছু আমি জানি না। মানে আছি, তুই কেমন আছিস? তুমি কেমন আছো বাবু? আমি খুব ভালো আছি। আয় ভিতরে আয়। বাঁচি না একজনের জ্বালায়, আবার আরেকজন আয়া জুটছে। বাবু, তোমার গায়েগুলো কিসের দাগ? কই কোনো দাগ না, হয়েছে কি ওই যে কাম করতে গেছিলাম তো পা পিছলা পড়ে গেছে। সত্যি করে কত, তুমি কি আসলেই পা পিছলায় পড়ে গেছো, নাকি ওই জানোয়ারটা ধরে তোমার আবার মারছে? এই মেয়ে আয়, কি কইলা? কেউ কাউকে এমনি এমনি পিটায়? আহারে, আপনিই তো আসল কালপ্রিট। আপনি তো আপনার ছেলের আরো বেশি করে উস্কায় দেন, যাতে আমার বোনটারও ধরা আরো বেশি বেশি করে মারে। আপনি কি মনে করছেন আপনার ওরা আমি চিনি না? এই বেয়াদব ভাইয়া, তুই আমারে কি চিনস? কি চিনস? আমি কি কইয়া দিছি আমার বলারে তোর বোনের ধরে খালি পিটাক? চল তো কি ঘরে চল। মুখ খুললে মনে হয় যে বাথরুমে দরজা খুলছে। এই খাটাস পড়ি, আগে নিজের মুখ ঠিক করে, তারপরে অন্যের মুখ নিয়ে কথা কইতে আসবেন। এই বেয়াদব ভাইয়া, আরেকবার যদি বেয়াদবি করছস তাহলে তোর চিপ্পা টাইনে না সিরা হারামো কুত্তারে দিয়ে খাওয়াই দেবো। চল মা এবার থামেন তো, অনেক হয়েছে। হ্যাঁ ঠিক, চল তো ঘরে চল। আয়। বেশি লাফায়ও না, আমরাও স্বামী সংসার করছি। স্বামীরাতে একটু একটু মাইর খাইতে হয়। মাইর খাইলে কি হয়? ঘরের বউ স্বামীরাতে মাইর খাবে না তো কি আরেকজনের হাতে মাইর খাইবো? আল্লাহ রে আল্লাহ, কত বড় সাহস দেখছো? তাই বললা বাপের বাড়ির লোকজন নাই না আমারে ধমকায়। দেখুন রে, পরিণীতি আমি দেখুন কি করতে পারি।
কি রান্না করছে একটু দেখি। ভাবিস রান্না মানুষ খায়? করি ওই করি। কি হলো এরকম ছেলে তো শিখা কি হয়েছে আর না হয়েছে সেই কৈফত কি তোরে দিতে হইব? এই এই কি রান্না করছিস কসু? সাইপাস এর চাইতে তো বিষও ভালো। দুলা ভাই আগে কখনো বিষ খেয়েছিলে? তোমার বুবু রাতে রান্না খাইতে প্রতিদিন, এই জন্য এক্সট্রা করে আর বিষ খাওয়ার দরকার নেই। ও তা আজকে রান্না তো আমি রাঁধছি। ও আচ্ছা, খুব একটা ভালো রান্না করো নাই। তো তোমারে রাখতে কইছে কে? এই তুই আরে রান্না করতে কইছিস কেন? মানুষের মানুষ মনে করেন না আপনারা? আর সবসময় যে সবার রান্না ভালো হবে এমন তো কোনো নিয়ম নাই। আর এই জন্য মানুষ এমন ভাবে অপমানও করে না মানুষ। তো তুমি এত জ্ঞান দিতেছ কেন? আমি তো শুনছি তুমি আইছো দুপুর বেলা, তো এখনো যাও নাই কেন? তুমি ওর লগে এরকম করে কথা কই না তো। এই তুই চুপ। এর লগে আমি কেমনে কথা কমু সেটা কি তুই আমার জ্ঞান দিবি? তুই তো একটা বাচ্চা পয়দা করতে পারিস না, আবার তুই আমার জ্ঞান দিতে আসস না? একদম চুপ করে থাকবি। বাবা আমি কিন্তু কাল সকালে চলে যাব, আর তুমিও আমার সাথে যাবা। তাহলে তো খুবই ভালো হয়, আমিও চাই এই অপায়টা বাড়ি থেকে বিদায় হোক। না কি আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না। স্বামী? যে জানোয়ারটা তোমারে উঠতে বসতে গালিগালাজ করে, প্রতিনিয়ত বাড়ি থেকে তাড়াইতে চায়, তারে তুমি স্বামী কও? আর এটা তোমার স্বামীর বাড়ি? একদম চুপ, একটা উল্টাপাল্টা কথা বলবি না। আমার আর আমার স্বামীর মধ্যে যা ইচ্ছে তাই হোক, এটা নিয়ে তুই কথা বলার কি? এত করে সাহস তোরে কে দিছে? হ্যাঁ ওই বলতো কিছু কয় নাই, এই বাড়ি থেকে এই আপদ বিদায় হইলে আমি বাঁচি। বাহ কি সুন্দর স্বামী স্ত্রী। আখি আখি ওই। ছাড়ো তো, ছাড়ো। আখি বল আখি শোন। আখি হ্যাঁ আখি শোন, খাবারটা তো খাওয়া যা। তোমার এই বাড়িতে আমি খাবো? এই জানোয়ারের বাড়িতে? যে জানোয়ারটা আমার এই সুন্দর বন্ডারে মারতে মারতে শরীরটা জখম করে ফেলাইছে, সেই জানোয়ারের বাড়ি ভাত খাবো? কি কাহিনী ঘটলো আবার? আখি শোন, যা ইচ্ছে তাই হোক, এবারের মানুষগুলো যদি আমারে মারতে মারতে মারেও ফালায়, খবরদার আব্বার কানে কিন্তু এসব কথা দিবি না। আব্বাই কিন্তু কষ্ট পাইবো, ভুলেও কিন্তু আব্বারে কইস না। আমি কারে কি কমু না কমু সেটা তুমি ঠিক করে দিতে পারো না বাবু। কারণ আমরা যখন তোমারে কই যে এত অত্যাচার সহ্য করা লাগবো না, চলে আসো, তখন তো তুমি আমার সিদ্ধান্তটা শোনো না। তাহলে আমি কারে কতটুকু কি কমু না কমু সেটা সম্পূর্ণই আমার সিদ্ধান্ত। কি ব্যাপার ভাবি, বেআইনা তো চেইতা গেল কেন? বেআইন চলেন একটু ঘুরে আসি। ইয়ারিপুর গ্রামে আর কিছু থাকুক আর না থাকুক, বিষখালী নদীটা আছে। নদীর নাম বিষখালী, কিন্তু কামে হইল মধুরহাড়ি। নদীর পাড়ে গাছের ছায়ায় আপনি যদি হাঁটেন, এই আপনার 440 মেজাজটা ন্যানো সেকেন্ডেই ডাউন হয়ে যাইব। আমার নদীর পাড়ে ঘুরাইতে হইব না, পারলে আপনাদের এই গ্রামের অমানুষগুলার একটু ভালো করে মানুষ বানায়। দেখো আখি বেআইনের মেজাজ মরিচে ছালের মতো জানি, কিন্তু সকাল সকাল এত মেজাজের কারণ কি? শোনো ভাই, তোমার যদি অন্য কোনো কাজ থাকে সেই কাজে দাও। ভাবি ব্যবহারটা ভালো লাগলো না। এই পোলা, তুমি এই বাড়িতে কেন? ও বুঝছি, এই বাড়িতে তো নায়িকা বেড়াইতে আইছে, তার টানে টানে এমনি চলে আইছে না? না চাচি, আমি এমনি আইছি। এই তুমি চুপ করো, অগর স্বভাব আমি জানি। ওরা নাইয়া না জাহান নামে করি করি। শোনেন, আপনারা সব পাগল, এই বাড়ি শুদ্ধা পাগল। আপনাকে পাগলা গারদে পাঠাইলে হইব না, এই বাড়িটারে পাগলা গারদ বানাই হইব। এই দোকানদার চালো। ওই বেটা দোকানদার, ওই বেটা ভাই তো কি সমস্যা?
তুই এটা কি বাল চা বানাইছিস তুই বাইরে আয়। কি ভাই কি সমস্যা? সমস্যা মানে পুরোটাই সমস্যা। এতদিন ধরে চা বানাস, তুই কি বালের চা বানান শিখছস? আরে ভাই চা বানাইতে গিয়ে আমি কি এমন ভুল করলাম? শাহজাহানের তাজমহল ভাঙছি, তাকে এই দেশে যুদ্ধ লাগাই দিছি। আরে বেটা, চায়ের ভিতরে ইচ্ছা মতো চিনি দিছস, চা তো পুরোটাই শরবত হয়ে গেছে। কি আরেকবার কোন? চায় চিনি বেশি দিছি এই জন্য শরবত হয়ে গেছে, আপনি আমাকে এই জন্য গালাগালি করতেছেন? ওই মিয়া, আপনি কান ধরেন। আপনি আমার বলতেন চিনি বেশি হয়ে গেছে, আমি লিকার বেশি করে দিতাম। আপনি আমার গালাগালি করলেন কেন? ওই বেটা, তোরে যে আমি গালি দিছি আরো গালি দেবো, সারাটা দিন ভরে গালি দেবো। চা দিতে দিতে যতক্ষণ পর্যন্ত আমার মন মতো চা না হইব ততক্ষণ পর্যন্ত তোরে আমি গালি দেবো। কি আমিও তোরে গালি দিব? ফাউল আটখুরা অক্ষম কোথাকার। কি তুই আমার আটকোরা কইলি? ওই বেটা, তুই বিপদের দোয়া পর, তোরে আমি মার দেবো, হেভি করা করে মার দেবো, একেবারে করা লিগারের মতো মার দেবো। তুই মারবি আর আমি কি বয়ে থাকবো? আমিও তোরে মারুম। ওই মার দেখি, আয় আয় আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। আপনার আটকুড়া কো আমার ঠিক হয়নি ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। শোন, তোরে মাফ করার কিছু নাই, ভুল তোর হয় নাই, ভুল আমার হয়েছে। তোর দোকানে চা খাইতে আসা আমি বুঝতেছি না ইদানিং আমি কেন জানি সবার সাথে খারাপ ব্যবহার করি। স্যার, তোর মাফ করার কিছু নাই স্যার। বেআইন, বেআইন দাঁড়ান। আপনি আমার আমার প্রেজেন্টেশন কেন আসতেছেন? আপনার আমি শখ কইরা বোম্বাই মরিচ ডাক, আপনি এভাবে রাগ করে চলে যেতেছেন কেন? বেড়াইতে আইছেন, আর দুই একটা দিন থাকলে কি এমন অসুবিধা হবে? আপনার বলা শেষ? না, আপনি রাগ করে চলে যেতে পারেন না। ভাবের চোখও ভেজা। কাহিনী কি? বোনের বাড়িতে যখন আসছেন, বোনের জন্য দুইটা দিন থাকলে কি হইতো? ওটা আমার বোনের বাড়ি না, ওটা আমার বোনের জেলখানা। মিলন ভাই এমন কেন করতেছে? সে তো এমন মানুষ ছিল না। সে কিরকম ছিল? শয়তান ছিল না ফেরেশতা ছিল? সে গল্প শুনে আমার কোনো লাভ নেই। পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়ে কখনোই এভাবে বেঁচে থাকতে পারে না, আর সেটা আমার বোন খুব ভালোভাবেই টের পাচ্ছে। আপনি একটু মাথা ঠান্ডা করেন। কেউ যদি অন্যায় করে তারে তো থামাইতে হবে, প্রতিবাদ করতে হবে। এভাবে চলে গেলে তো হবে না। হয়েছে, এখন আপনি আপনার কাছে যান। পরি, ওই হারামজাদি পরি, ওই তোর বাড়িতে তো দেরি হয় কেন? কি হয়েছে? ওই কাজের সময় কই থাকস তুই? কামে সমান মন কামেই থাকে। তোর বোন কই? তোর বোনেরে ডাক, তোর বোনেরে দেখামু তোরে কেন মারি। ও চলে গেছে। ওরে আইতে ক, ওর সামনে তোরে পিটামু। তোমার কি হয়েছে কত? তুমি কেন আমার লগে এরকম করতেছো? হ্যাঁ, এই যে 2-3 মাস ধরে আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছো, আমার উপর এরকম অত্যাচার করতেছো, কি জন্য? আমি কি এমন অপরাধ করছি? হ্যাঁ, তোমার চোখের সামনে দিয়ে গেলেও তুমি আমার দেখতে পারো না, আমার ছায়াটা পর্যন্ত তোমার সহ্য হয় না। আমি কি করুম? কই যাবো একটু কইবা? এই তুই যে কাজ করস, আমার জামাটা যে ছিঁড়ে গেছে, এই জামাটার প্রতি খেয়াল রাখছস? তোমার সাপ তোমার গায়ের মধ্যে আছে, আমার চোখে পড়বো কেমনে? কি ব্যাপার? এই তুই মুখের উপর কথা কইলি কেন? আমি তো কথা কইলেই দোষ, যা কই তাই তো মুখের উপরে চলে যায়। হ্যাঁ যা, তুই তোর বাপের বাড়ি চলে যা। এখন যাবি, যা তোর বাপের কাছে কবি আমি একটা নতুন জামা কিনুম, 5,000 টাকা নিয়ে আসবি। যা। 5,000 টাকা তো দূরের কথা, 5 টাকাও আর তোমার এনে দিব না। তোর পারতেই হইব, না হইলে না হলে কি করবা? কি করবা তুমি? মারবা? হ্যাঁ, অনেক তো মারছো, বাঁচায় রাখছো কেন? মারতে মারতে মাইরা ফেলাও। তোমার সংসারে থাকো না, মরে যাওয়াই ভালো। সব তোরে আজ মারুম রে, তোরে আজ মারুম। আয় আয় আয়। এটা মুখে কথা কস, এটা মুখে কথা কস। হ্যাঁ এই তুই এত বেহা কেন? হ্যাঁ, তোর লজ্জা হয় না? তুই তো একটা অপয়া, তোর বাচ্চা কাচ্চা হয় না, তোর বাপটা ফকির নেমার গেল, এই জন্য তোর বাড়িতে বেড়াইতে চাই না, তোর সাথে আমি সংসার করতে চাই না। তুই বুঝিস না? তুই বুঝিস সবিস। আসলে তুই কারোর কাছে ঠাঁই পাবি না, তুই একটা অপয়া, তোরে নিয়ে কেউ সংসার করবে না। তুই এই জন্য আমার কাছে পড়ে আসিস।
সব কিছু বুঝে না বুঝার কথা ভান করে থাকে। আল্লাহ রে, আমি আর কত অত্যাচার সহ্য করবো খোদা, আমার নিয়ে যাবে না। কিরে মা, বুবুর বাড়ি থেকে আসার পর থেকে দেখতেছি তোর মন খারাপ, কি হয়েছে? এমনি বসে আছি, কিছু হয়নি। পরি কেমন আছে মা? হ্যাঁ, খুব ভালো আছে। পরিরে জিজ্ঞাস নাই আমার উপরে ও রাগ কেন? আমি ফোন করলে ধরে না কেন? অনেক ভালো আছে আব্বা। আর তার যে বড় সংসার, সেই সংসার সামলাইতে সামলাইতেই তার দিন চলে যায়। আর সেখানে তো সবাই তার রানীর মতো করে রাখে। তার কি আর এত সময় আছে যে আমাদের ফোন ধরবে? আমারে বোকা ভাবিস কেন? মেয়েরা ভালো থাকলে বাবার ফোন ধরবেই। আব্বা, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যান, আমারও ঘুমাইতে দেন। এত কষ্ট বুকের মধ্যে চাপিয়া ঘুমানো যায় না। তোর বহু কেমন আছে রে? ভালো নাই, প্রতিনিয়ত দুলাভাই বুবুরে ধরে মারধর করে। দুলাভাই তো মারেই, সাথে তার মাও জব দিছে। মূলত তার মাই দুলাভাইরে বেশি উস্কায়। এদের মধ্যে না সামাজিকতা বলতে কিচ্ছু নাই। এই কথাগুলো তুই লুকাই রাখছিলি? তোর বুবু আমার কাছে এই কথাগুলো বললো না কেন? আব্বা, মেয়েরা বাপের বাড়ির সব কথা জানায় না সবাইকে। আমি কালকেই পরের বাড়িতে যাব। আব্বা, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই অসুস্থ শরীর নিয়ে আপনি যাবেন বুবুর বাড়িতে, আর আপনি বুবুর বাড়িতে গেলে দুলাভাই আপনারও অপমান করবে। করুক, কত আর অপমান করবে? ওই বাড়িতে আর আমার মেয়েকে রাখবো না। ওই বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে আসবো। আপনার যা ভালো মনে করেন আপনি তাই করেন, কিন্তু আমি কইয়া দিতেছি, বুবু ওই বাড়ি ছেড়ে আসবে না। আমি আগে যাই, আমার মেয়েরে কষ্ট দিবে, অত্যাচার করবে, আমি এটা মেনে নেব না। আচ্ছা আব্বা, এখন এই কথা বাদ দেন, আপনি ঘুমাইতে যান। পরি, ও মা, পরি কই? ওই মিয়া খারাপ। আরে বাবা মিলন, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার জানার প্রয়োজন নেই, কিন্তু আপনার মেয়ে ভালো নেই। আমি বহুত চেষ্টা করছি, তার আমি সরাইতে পারি নাই। আপনি আইছেন, ভালো হয়েছে। আপনি একটু আপনার মায়েরে বুঝাই নিয়ে যান। কেন নিয়ে যাব? আমার মেয়ের অপরাধ কি? আমি কি ভাতের অভাবে তোমার বাড়িতে পাঠিয়েছি? ভাতের অভাব না থাকলে নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় পোলাও কোরমা খাওয়ান। নিয়েতে যাব, তবে তোমার মারে তোমার নানাই যদি নিয়ে যাইতো তাহলে তোমার মতো কুলাঙ্গারের জন্ম হইতো না। ওই বুড়া ওই, তুই আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবি না, আর একবার বাজে কথা কইলে একেবারে খাইয়ে ফেলাম কইলাম। কি করবা তুমি? আমার মেয়ের তো কম অত্যাচার করো নাই, আর কি করার বাকি আছে? ওই মেয়ে, ওই যা ভাগ। আব্বা, 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 আপনি ওগুলোকে কেন তর্ক করতে গেলেন? হাই, তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার শ্বশুর কেমনে পারলা নিজের বাবার মতো শ্বশুরের গায়ে হাত তুলতে? মা, তুই চল, তুই চল আমার সাথে বাড়ি চল, বাড়ি চল। আব্বা, ও আপনার গায়ে হাত তুলছে, আমি মেয়ে হয়ে চোখের সামনে সেটা দেখছি। এটা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু তারপরেও আব্বা, আমার যত কষ্টই হোক, স্বামী এসে আমি সংসার ছেড়ে কোথাও যাবো না আব্বা, কোথাও না। ও তো অত্যাচারী, ও তো তোকে মেরে ফেলবে। আমি বলি থাকার দরকার নেই, তুই চল। আমার যা আছে, যতটুকু ডাল ভাত আমি খাবো, তোমারও নিয়ে খাবো। হ্যাঁ যা যা। বেয়াই, নিজের ভুল কেউ বুঝে না। আপনার কত বড় সাহস, জামাই বাড়িতে আইসা জামাইয়ের সাথে তর্ক করতেছেন। তাছাড়া আপনার মেয়ে ভালো হইবে কোত্থেকা? ও আম্মা, আমি খারাপ, সব দোষ আমার, আমি দোষ করছি। তারপর আল্লাহর দোয়া লাগে, আমার আব্বার লগে আর তর্ক করবেন না। তোর বাপের সাথে কেউ তর্ক করে নাই, তোর বাপে এসে তর্ক শুরু করছে। যাও যাও, যাইয়া যদি ভালো থাকতে পারো থাকো। এই আপদ আর আমগো ভালো লাগতেছে না। একদিন বোন এসে তর্ক করে, একদিন বাপে এসে তর্ক করে, একদিন পুরা গ্রামবাসী আইন না তর্ক শুরু করবো। পরি, তোর বাপের অন্তত একটা ভিটা আছে। চল আমার সাথে বাড়িতে চল। না আব্বা, আমি এবারে ছেড়ে কোনো জায়গায় যাবো না। তুই যাবি, এই পাষাণ হাতে মাইর খাবি।
হ্যাঁ, তুই যদি না যাইতে চাস তাহলে আমি মেয়ে বলে পরিচয় দেবো না। আব্বা আপনি বাড়ি চলে যান, আর এনে থাকেন না। আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাবো না, কোনো জায়গায় না। বাবা মিলন এত ভালোবাসে মাইয়াটা তোমারে, তাও তোমার মন পাইলো না। তুমি একটা পাষাণ। ওই বুইরা ওই, তোর মন পাওয়ার আমার দরকার নাই, তোর মেয়েরও মন পাওয়ার দরকার নাই। হ্যাঁ, তোর শ্বশুরের গোষ্ঠী কিলাই শালা শ্বশুর, তোর গোষ্ঠী কিলাই যা আমার বাড়িতে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। যা বাড়া আমার বাড়িতে বাড়া। আর ভালো হবে না, আল্লাহ তোমার বিচার করবে, বিচার করবে, যা বিচার করবে। চাচা আপনার কপাল ফাটলো কিভাবে? বলতে পারি না বাবা। এই অবস্থায় আপনি কই যাবেন? চলেন আপনার হাসপাতালে নিয়ে যান, চলেন। চাচা আয়, আসেন চাচা। বেআইন বেআইন, বসেন চাচা। বেআইন, আব্বা, চাচা জানি একটু অসুস্থ হয়ে পড়ছিল, নিয়ে আসছি। আব্বা আপনার কি হয়েছিল? দেখি কপালে তো রক্ত কেন? কপাল খারাপ হইলে কপালে তো রক্ত থাকবেই। ওই মিলন একটা অমানুষ, তোমার বুবু ওর সাথে কেমনে সংসার করে? চাচারে মাইরা কপালটা ফাটাই দিছে, দেখেন কি করছে। আব্বা আপনি আর বুবু যে যার মতো চলেন ঠিক আছে, আমি তো তখন কিচ্ছু করি না, কিন্তু আপনি আজকে বুবুর বাড়ি কেন গেলেন? আমি আপনারা এত করে নিষেধ করলাম, আপনি আমার কথাটা কেন শুনলেন না কোন তো? ওইসব কথা রাখেন তো, চাচার ওষুধের ব্যবস্থা করতে হবে। আব্বা শরীর কি বেশি খারাপ লাগতেছে? ফার্মেসিতে যাবেন? না রে মা, তোর বুবুই আমারে আজকে এত কষ্ট দিছে। মিলনের এত আমারে কষ্ট দেয় নাই, ওর আচরণ এত খারাপ না। তোর বুবুর আচরণ খুব খারাপ। আব্বা ঘরে চলেন। বেআইন, আপনি তাহলে চাচা জানলে ঘরে নিয়ে যান, আমি ওষুধ নিয়ে আসি। আচ্ছা। আর ওষুধ খা কি হবে রে মা, তোর বুবুরে একটা ফোন দে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এই রাতের বেলা কল করা ঠিক হবে? হোক, রাত হোক, তারপরে একটা ফোন দে। আচ্ছা দিস। এত রাত্রে আখির ফোন? হ্যালো, হ্যাঁ আখি, এত রাতে কল দিলি যে? তোমার স্বামীকে তোমার পাশে আছে? না, এখনো তো বাড়িতে ফিরে নাই। আব্বার শরীরটা না বেশ খারাপ করছে। কি হয়েছে আব্বার? অসুখটা আবার বাড়ছে। নাও তুমি কথা বল। আমারে আব্বা, আব্বা তোমার কি হয়েছে? আব্বা শোনো, সংসার করতে গেলে একটু একটু ঝামেলা প্রত্যেকটা সংসারে হয়, তাই বলে এসব নিয়ে দোষ চিন্তা করে তুমি এরকম অসুস্থ হয়ে পড়বা? আমি আর কারোর জন্য চিন্তা করতে পারবো না।
তোরা রাখির জন্য কিছু করতে পারলাম না রে মা, তোর কিছু করতে পারলাম না। আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিস মা। আব্বা আপনি উল্টোপাল্টা কথা করেন না তো, আমি কালকে এসেছি। হন একটু চুপচাপ করে ঘুমান, আর ওষুধ ওষুধ আছে খাওয়ালে। আল্লাহ আম্মা আমি চলে গেলাম। কই যাও? কই আর যাও, আমার যাওয়ানোর তো একটাই জায়গা, বাপের ভিটা। না, তুমি কোথাও যাবা না। কেন যাবো না? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ঘর, এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবা? তুমি তোমার অধিকার ছাড়ে যাবা কেন? অধিকার? কার অধিকার? কিসের অধিকার? জীবন থেকে একবার যদি অধিকার ছাড়া যায় না, কোনোদিন আর সে অধিকার ফিরে আসে না। আমিও আর কোনোদিন কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। ভালো থাক। করি, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। দেখো, তুমি যাবা না। আচ্ছা রে। না করি। মিলন ভাই, মিলন ভাই, চেয়ারম্যান সাহেব আইছে, বাইরে আসেন। কে? চেয়ারম্যান সাহেব। আমিলন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এসে রুচি বাসা বসে ওই যা তাড়াতাড়ি চেয়ার নিয়ে কেমন আছেন? যে ভালো আছি, তোমরা ভালো আছো? চেয়ারম্যান সাহেব, মিলন ভাই তার শ্বশুরের মাইরা রক্তাক্ত করে ফেলছে। আমি নিজে তারে বাসায় দিয়ে আইছি, মনে হয় বাঁচবো না। চেয়ারম্যান সাহেব, ওই দিন ও আমার দোকানে গিয়ে ঝামেলা করছে, আমার শরীরে চাপিকা মারছে, আমার মারছে। এর বিচার আপনি করবেন। মিলন, ইউনিয়নে তো অনেক লোকজন, কিন্তু তোমার নামে এত বিচার আচার, এত দরবার, এইটা কেমন কথা বলো? তুমি তোমার বউরে নির্যাতন করো, তোমার শ্বশুরে মাইরা মাথা ফাটাই দাও, উত্তর পাড়ার মন্টুরে নাকি লাঠি নিয়ে দৌড়াইছো, ওই পশ্চিম পাড়ার কারে নাকি মারছো না কি করছো। এত বিচার হইলে কেমনে হয় কও? আর ওর দোকানে গিয়ে নাকি ওর গায়ে গরম চা ভিক্ষা মারছো। তো এত বিচার একজন মানুষের নামে হইলে তো কেমনে হয় বলো তো? তো এটা তো তোমার মানিজ্জাত, আমারও তো মানিজ্জাত নাই, ইউনিয়নের মানিজ্জাত শেষ। তোমার সমস্যাটা কি? চেয়ারম্যান সাহেব, সবই ঠিক আছে, আমি ভুল করছি, আমার অপরাধ হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আজ প্রায় 3-4 মাস হয় অত্র ইউনিয়নের যে জায়গায় যাই, যেই আমারে চিনে, সেই শুধু আমার আটকোড়া করে ডাকে। এই যে আমারে আটকোড়া করে ডাকে, এই জিনিসটা আমি সহজে মেনে নিতে পারি না। বিভিন্ন জায়গায় গেছি, চায়ের দোকানে যে মারামারি করছি, মানুষের লাঠি নিয়ে তাড়া করছি, আমার শ্বশুরে পিটাইছি, মাথা ফাটাই দিছি, আমার বউয়ের প্রতি আমি অনেক অত্যাচার অন্যায় করছি। এর কারণ একটাই, অনেকদিন হয় সংসার করতেছি, এখন পর্যন্ত আমার একটা বাচ্চা কাচ্চা হইল না। বাইরে গেলে যখন সবাই আমার আটকোড়া কয়, বাইরের তেজগুলো এসে আমি আমার বইয়ের উপর ঝাড়ছি, আমি নিজেও শান্তি পেতাম না। সবকিছু চিন্তা ভাবনা করে যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেখলাম আমার বইয়ের কোনো সমস্যা নেই, যত সমস্যা সব আমার। আমি এসে আমার মায়ের সাথে বিষয়গুলো শেয়ার করলাম, এবং তখন থেকে আমি বুঝতে পারলাম
যে আমি আমার বউয়ের প্রতি, আমার শ্বশুরের প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার সংসারটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, অনেক উপকার হবে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ছেলে যা কইছে ঠিকই কইছে। আমরা অনেক অনুতপ্ত। আমরা আমার বৌমার সাথে, তার বাবার সাথে অনেক খারাপ আচরণ করছি, অনেক অবিচার করছি। সেই জন্য আপনার কাছে আসি, আপনার কাছে আমরা ক্ষমা চাইতেছি, আমাদের ক্ষমা করে দেন। আপনি যেমনি হোক, যেভাবে হোক, আমার ঘরের আলো, আমার বৌমা, আমার ঘরের লক্ষ্মী রাইনা দেন, আপনি আনার ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সাহেব। মিলন, তা আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানরে ফোন দিয়ে দিচ্ছি, তুমি যাও। আর রুবেল, তুমি ওর সাথে করে নিয়ে যাও। আব্বা, ও আব্বা, তুমি কেন আমারে দেখতে গেলা? কেন গেছিলা? আমি মরে যাইতাম, তাও ভালো ছিল। আজ আমার জন্য তোমার এই অবস্থা আব্বা। আমি সত্যি অপয়া, অলক্ষী, নিজের তো জীবনে সুখ শান্তি পাইলাম না, আমার জন্য আমার বাবা মরতে বসছে। ও আব্বা, তুমি আমার মাফ করে দিও আব্বা। আজ আমার জন্য তোমার এই অবস্থা। আল্লাহ গো, আব্বা, না বুঝে শুনে আপনার গায়ে হাত তুলছি। আব্বা, আব্বা, আপনি আমার এবারের মতো মাফ করে দেন আব্বা। আব্বা, আমি কথা দিতেছি আব্বা, আমি আর জীবনে এরকম ভুল করবো না আব্বা। বাপ, এই কিসের বাপ? কিসের বাপ চাস তুই? হ্যাঁ, দিনের পর দিন অত্যাচার করতো, আমার বাবার মৃত্যুর পথে চাকরি বানাই দিত, তাও কি তোকে শান্তি হয় নাই? কিসের বাপ চাইতে আসছস? মাফ করে দিব, দাঁড়া। আজ তোর জন্য, আজ তোর জন্য, তোর মায়ের জন্য আমার বাবা, আমার মা নাই কষ্ট করে আমাকে জীবনে মানুষ করছে, আমার বাবা মৃত্যু পথে যাচ্ছি। জানি না আল্লাহ আমার বাবারে বাঁচাইব কিনা। এখনো তো ওর শাক মিটে নাই, ওর আবার নতুন করে আসছস না? মাফ করে দিব, দাঁড়া, দাঁড়া তো করে মাফ করে দিব। ভাবি ভাবি ভাবি, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা কি করেন আপনি? ছাড়ো। না ভাবি, ছেড়ে দেন, ছেড়ে দেন কিছু। আব্বা, 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 আব্বা করে দাও, আব্বা, আব্বা, আব্বা করে দাও, আব্বা, 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 আব্বার কি হয়েছে আব্বা? আব্বা, তুমি জানো